সরি, আমি তো দেখিনি। গেম খেলতে চাও? তার আগে আবার আমাদের ডল হাউসটা বানিয়ে দাও, যেমন ছিল ঠিক তেমন করে। রিয়েলি? তোমার এই স্টুপিড ডল হাউস তোমাকে আবার বানিয়ে দিতে হবে আমার? যাও নিজে গিয়ে বানাও, আর আমাকে আমার রিমোট ফেরত দাও। নিয়েই দেখাও কত ঝগড়া করিস তোরা দুজন। কি দিন ছিল না সেগুলো? একে অপরের মুখ দেখতেও পছন্দ করতাম না। কি ডিস্টার্ব করতাম না আমরা একে অপরের? হ্যাঁ, নিজেকে তো হিরো মনে করতে তুমি। মনে আছে ভিডিও গেম? তোমার তো মনে হতো ভিডিও গেমে তোমায় কেউ হারাতে পারবে না। তারপর তুমি আমার পাল্লায় পড়লে আর আমি তোমায় হারিয়ে দিলাম। মনে আছে ফার্স্ট মিটিং স্কুল গ্রাউন্ডে? তুমি আমার থেকে বল দিতে পারোনি, তাই তোমার যে চলবে না। আচ্ছা, তুমি কি করবে? হ্যাঁ, হয় তুমি আমাদের ডল হাউস বানিয়ে দাও, নয়তো আমরা তোমার সঙ্গে ভিডিও গেম খেলবো। লিসেন, তুমি আমাকে আমার রিমোট ফেরত দাও। বললাম না নিয়ে দেখাও। আরে থাম তোরা। তোমারও তো সাবধানে। তোমারও তো স্বভাব ছিল ঝাঁসির রানী হওয়ার। প্রতিটা কথায় ঝগড়া, প্রতিটা মুহূর্তে তুমি অ্যাগ্রেসিভ হয়ে যেতে। মনে আছে কিভাবে তুমি লস্যি ছুঁড়ে মেরেছিলে আমার মুখে? কি ভাঙলো? কোথায় তোমরা? মল্লিকা? কি বাবা? এ বাবা, এটা কে ভাঙলো? তোমার দাদা কোথায়? ও তো এখানে নেই, ও তো ক্রিকেট খেলতে গেছে। মিথ্যে কথা বলো না একদম, আমি জানি এটা ওই করেছে। আমার মুখ চেপে ধরলে কেন? হ্যালো। হ্যাঁ, আমি আসছি এখনই। তুমি আমার থেকে দূরে গিয়েও সবসময় আমার পাশে ছিলে। সেটা কি করে? জানি না সত্যি, কিন্তু যারা ভালোবাসার ক্ষুধার্ত হয় না, ওদের মধ্যে একটা অদ্ভুত টান থাকে। তারা যেন একসাথে না থেকেও সবসময় একে অপরের পাশে থাকে। একজন অন্য আরেকজনকে সবসময় প্রবলেম থেকে বাঁচায়। আজ তুই ব্রোয়ের জন্য বেঁচে গেলি। তুমি আমাকে আটকালে কেন? কেন বলতে দিলে না আঙ্কেলকে যে এই ভাসটা আমরাই ভেঙেছি? কারণ বাবা শুধু বকতোই না, মারতেও ধরে আমাদের। বাবার এখন মাথা গরম ছিল। বাবা যখন নর্মাল থাকবে তখন বলে দেবো। জাস্ট চিল। উই লাই, আমরা মিথ্যে বলেছি আঙ্কেলকে। আমরা কোনো মিথ্যে কথা বলিনি। আর যখন কারণ মাথা গরম থাকে তখন চুপ করে থাকাটাই ভালো। ডু ইউ গেট দ্যাট? ভুল করে চুপ করে থাকা মিথ্যে বলারই সমান। ডু ইউ গেট দ্যাট? ও গড, মল্লিকা, এই ট্রু কলারকে একটু বোঝা না। আই নো হোয়াট আই এম ডুইং। তুমি বোঝাবে? হ্যাঁ, আমি বোঝাবো, কারণ আই এম স্মার্টার দ্যান ইউ। আরে ডু ইউ নো? প্লিজ প্লিজ গাইস, তোরা আবার ঝগড়া করা শুরু করলি। তবে ভাগ্য নিজের মতো খেলা খেলে, তাই না? দুটো মানুষের জীবন যতই আলাদা হোক, কিন্তু ভাগ্যে থাকলে দুজনের রাস্তা কোনো না কোনো ভাবে মিলেই যায়।
সিস্টার। নূর, এই দেখো, এটা আমার বড় দাদু, বড় মা আর দাদু ঠাম্মি। নমস্কার। নমস্কার দিদিভাই। বেঁচে থাকো। নমস্কার বিআই মশাই। নমস্কার দাদা। কেমন আছেন? খবর ভালোই দাদা। উপরওয়ালার আশীর্বাদে এরা দুজন যেন খুব ভালো থাকে। সোনা, চুপ করো। তুমি দেখো, একদিন তোমার জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। তুমিও একটা বড় সুন্দর বাড়িতে থাকবে। ওয়াও, তোদের বাড়িটা কত বড়। নূর সোনা, এখন থেকে এই বাড়িটা তোমারও। হ্যাঁ মা, তোর যখন মন চাইবে তুই এখানে আসতে পারিস। ওকে? ওয়াও, ওয়াও, এই সাইকেলটা তোর? আমাকে মামা বাবা দিয়েছিল যখন আমি ক্লাসে ফার্স্ট হয়েছিলাম। নাইস কালার না? ভেরি নাইস। দেখ, বাস্কেটও আছে। কুল না? তোর বাবা মা কি ভালো রে, কি সুন্দর সাইকেল দিয়েছে। আমার মা জানি না এখন কোথায়। আই এম সো লাকি যে উপরওয়ালা আমাকে এত ভালো মামা বাবা দিয়েছে। দে আর বেস্ট। তুইও চালা। না, আমি তো সাইকেল চালাতে পারি না। যদি আমি পড়ে যাই আর তোর সাইকেলটা ভেঙে যায়? আরে ভাঙবে না, তুই চালা না। না, আমার ভয় করে। আগে তুই চালা। ওকে। বড় দিদি কোনো কিছু চাওয়ার আগেই সেটা পেয়ে যেত, কিন্তু ছোট বোন সেটা অনেক দিন পরে বুঝতে পারলো। কিন্তু যতদিনে ও বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছিল। যখন তুমি বড় হয়ে যাবে না সোনা, তখন সময়ের সঙ্গে সঙ্গে তুমিও সব কিছু বুঝতে পেরে যাবে। নূর সোনা, তুমি কেন ভয় পাচ্ছ? তুমিও চালাও সাইকেল। না মাসি, আমি তো চালাতে পারি না। যদি সাইকেলটা ভেঙে যায় আমার উপর রাগ করবে। ওই তো আমার একমাত্র ফ্রেন্ড। নম্রতা, আমাকে আমার রুম দেখা না? হ্যাঁ, চল। কত ইনসিকিউরিটিস আছে ওর মনের মধ্যে ভীর। আজ পর্যন্ত সাইকেলের মতো বেসিক জিনিসও পাইনি। আর এইসব ক্যানাডাতে ওর সাথে যাওয়া হয়েছে ডেফিনেটলি সেই কারণেই। ও সব কিছু হারাতে ভয় পায়। এর জন্য তো জ্যাসমিনও দায়ী তনু। যখন ও জানতো ওর সন্তান এত কষ্ট সহ্য করেছে, তাহলে কেন ছেড়ে চলে গেল? এইটা করেও নিজের সন্তানের শুধু দুঃখ আর ইনসিকিউরিটিস বাড়িয়েছে। বীর, জ্যাসমিনকে ভুলে যাও। আপাতত আমাদের নূরের খেয়াল রাখতে হবে। এত খেয়াল রাখতে হবে যাতে ওর কোনো কিছুর অভাব না হয়। বলো না দাদু, কি সারপ্রাইজ? আমি বলবো না, তুমি ঠিক জেনে যাবে। তুমি নিজেই দেখে নাও। কিন্তু আজকে তো আমার বার্থডে নয়। সেটা তো আমরাও জানি, কিন্তু কি বলো তো নূর, তোমাকে আমরা 5 বছর পর দেখলাম, তাই আমরা তোমার বার্থডে আজই পালন করছি। তবে হ্যাঁ, তোমার রিয়েল বার্থডে এলে সেটাও পালন করবো। ওকে? শোন মা, এই সাইকেলটা এখন শুধু তোর। ভালো করে চালা। আর একটা কথা মাথায় রাখিস, যে জীবনে সেই যেতে যে হারের পরেও ঘুরে দাঁড়ায়। চলো। মা আসলে আমাকে বকবে। মনে করবে যে আমি সাইকেলটা তোমার কাছে চেয়েছি। কিন্তু মা, এই সাইকেলটা তো তুই চাসিনি। আমরা তো নিজেরাই এনেছি তোর জন্য। তুমি তোমার জীবনে যা চাইবে সে সব কিছু পাবে। শুধু তোমাকে চুপ করে সেই জিনিসটা পাওয়ার অপেক্ষা করতে হবে।
কারণ আমরা দেখেছিলাম নম্রতার সাইকেলটা তোমার খুব পছন্দ হয়েছিল, তাই যে জিনিসটা আমার নূরের পছন্দ হবে মাসি নূরের জন্য নিয়ে আসবে। এবার চলো, এবার ঝটপট আমাদের সাইকেল চালিয়ে দেখাও। চলো চলো চলো, গুড গার্ল। এটা তো ভালো আইডিয়া। কিছু লাগলে চেও না, শুধু ম্যাজিক ট্রিক ইউজ করো। নে নে মা, শুরু কর, সাইকেলটা নিয়ে চালাতে শুরু কর। নে 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 নে। কিন্তু আমি তো সাইকেল চালাতে জানি না। আয়, আমি শেখাবো। চল আয়, বস। ওয়াও, এটা তো দারুণ। এটা তো নম্রতার সাইকেলের থেকেও ভালো। এটাতে মিররও আছে, হর্নও আছে। পিপ 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 পিপ। বীর, আমি তোমায় বলেছিলাম তো যে নম্রতা আর নূরের সাইকেলটা যেন সেম হয়। তাহলে কাম অন তনু, আমি শিওর নম্রতা এসব ভাববেই না যে নূরের সাইকেলটা ওর থেকে বেটার। ও চিন্তাও করবে না এসব। বীর, ভুলে যেও না আমাদের নম্রতা এখনো ছোট, আর ছোটরা এসব নিয়ে চিন্তা করে। আরে কিচ্ছু হবে না, চলো এসো। জানিস নম্রতা, তনু মাসি আর বীর আঙ্কেল আমাকে সাইকেল গিফট করেছে, একদম তোর মতো। কিন্তু আমার সাইকেলটা তোর সাইকেলের চেয়ে অনেক ভালো। ওটাতে মিররও আছে আর হর্নও আছে। আই এম সো হ্যাপি যে নুরির ওর সাইকেলটা পছন্দ হয়েছে। আমাকেও দেখা তোর সাইকেল, দুজন একসঙ্গে পার্কে চালাবো। হ্যাঁ, খুব মজা হবে। তুই আমাকে সাহায্য করবি তো সাইকেল চালাতে? অফ কোর্স। কাল যাই? গুড আইডিয়া। না, ও কোথাও যাবে না, ও শুধু আমার সাথে খেলবে। নম্রতা, তুই কেন যাচ্ছিস ওর সাথে? কালকে আমাদের কম্পিটিশন আছে না? আরে কম্পিটিশন পরে হবে, তুই তো সাইকেলটা নিয়ে আসিস, আমরা তিনজন একসাথে রাইডে যাব। আমি ওর সাথে সাইকেল চালাতে পারবো না, এমনিতেও জামা কাপড় নোংরা হয়ে যায়। সাইকেল চালালে জামা কাপড় নোংরা হবে কি করে? যদি আমি পড়ে যাই তখন? তুই তো তোর সিস্টার পেয়ে গেছিস না, তাই নিজের বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেলি তো? আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ভাই একদম ঠিক বলছিল, এখন আমি তোর আর বেস্ট ফ্রেন্ড নেই, তোর সিস্টার এখন তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? আরে আর কখনো কথা বলবো না আমি তোর সাথে। মল্লিকা, নো সরি, কালকের প্ল্যানটা ক্যান্সেল, আমি তোর সাথে পরে কথা বলছি। মল্লিকা শোন, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ মাম্মা, বাবা পৌঁছে গেছে তোমার প্রিন্সেসকে পিক আপ করতে। ডোন্ট ওয়ারি, চলো। আরে মা, হ্যালো। হ্যালো বীর আঙ্কেল। কি হয়েছে মা, এত স্যাড কেন? কেউ কিছু বলেছে নাকি? নম্রতা কোথায়? নম্রতা খেলছে ওর বেস্ট ফ্রেন্ড মল্লিকার সাথে। আরে মা, চলে আসবে তো দাদু, আর যদি না আসে আমি তাহলে ড্রপ করে দেবো। নাহলে তুই আমার সাথে আমার বাড়ি চ, সেখানে মজা করবি। না আঙ্কেল, আমি নম্রতার সাথে যাব না। এমন ভাবে কেন বলছিস মা? আমি নম্রতার সাথে খেললে মল্লিকা পছন্দ করে না, ও তোর বেস্ট ফ্রেন্ড। আরে মা, তুই দেখিস কিছুদিনের মধ্যে মল্লিকাও তোর বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে, তারপর তোরা সবাই মিলে খেলবি। না না আঙ্কেল, তুমি সাইকেলটা নিয়ে নাও। যদি সাইকেলের কারণে নম্রতা আমার উপর রাগ করে তাহলে চাই না, প্লিজ তুমি ওটা নিয়ে নাও, কারণ আমার কাছে নম্রতা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। আরে মা, কাঁদছিস কেন তুই? কি হয়েছে? কি হয়েছে বল। মল্লিকা নম্রতাকে বলছিল যে আমাকে সাইকেলটা দেওয়া তোমার ঠিক হয়নি। ও এটাও বলেছে যে আমি নম্রতার রিয়েল সিস্টার নই, কাজিন আমি। যদি এই কথাটা নম্রতার খারাপ লাগে তো? না বীর আঙ্কেল, আমি চাই না নম্রতা আমাকে আড়ে দিয়ে দিক। করবে না মা, আর ওরা আর করবে না, কিচ্ছু করবে না।